যমজ সন্তান নিয়ে গাজীপুর থেকে ঢাকার শিশু হাসপাতালে গত ৭ দিন নির্ঘুম কাটাচ্ছেন এই নারী। তার ২ সন্তানই হামে আক্রান্ত। শুরুতে স্থানীয় হাসপাতালে দুজনের চিকিৎসা করালেও আর্থিক টানাপোড়েনে সেখান থেকে নিয়ে এসেছেন ঢাকার এই হাসপাতালে। বলছিলেন শিশুদের নিয়ে তার দুশ্চিন্তার কথা। বাচ্চার বয়স ৬ মাস, টিকা দিতে পারিনি। ওকে বলছিল যে এনআইসিইউ লাগবে। এখন আমাদের আর্থিক অবস্থা তো তেমন একটা ভালো না, এখানে এনআইসিইউ বেড খালি নাই। অন্য জায়গায় যে নিয়ে চিকিৎসা দিব এরকম সামর্থ্য আমাদের নেই। চিকিৎসা করতে গেলে তো টাকা পয়সা লাগে। ওরকম আর্থিক, আমার হাজব্যান্ড সাধারণ একটা গার্মেন্টসে চাকরি করে, ওই টাকা দিয়ে মাত্র ২০,০০০ টাকা স্যালারি পায়। ওই টাকা দিয়ে আমার আরেকটা মেয়ে আছে। তার মতো এমন শত শত গল্প এখন রাজধানীর হাসপাতালগুলোতে। শিশুদের নিয়ে দিকবিদিক ছুটছেন স্বজনরা। ছোট্ট শিশুদের সংকটের কারণে উদ্বেগ, উৎকণ্ঠা আর শঙ্কায় হাসপাতালে নির্ঘুম কাটছে তাদের স্বজনদের দিন। চিকিৎসকরা বলছে ওর এই রোগ ভালো হবে, একটু সময় লাগবে আর কি। প্রথম ভর্তি ছিলাম আমরা পাতলা পায়খানা জ্বর নিয়ে, এখানে আসার পরে হাম হয়েছে। এরপরে বলছে যে ডক্টর হাম হয়েছে, এখানে আইসিইউতে ছিলাম 2 দিন, তারপর এখানে শিফট করছে আজকে। ডাক্তার বলছে শ্বাসকষ্ট কমলে খাবার দিবে, না তো না খাই থাকা লাগবে। হামের সংক্রমণে উদ্বিগ্ন ঢাকার শিশু হাসপাতালের চিকিৎসকরাও বলছেন সংকট মোকাবেলায় এরই মধ্যে খোলা হয়েছে 2টি আলাদা ওয়ার্ড। চিকিৎসকরা বলছেন নিকট অতীতে হামের এমন ভয়াবহতা দেখেননি তারা। 2-3 মাস বয়সে, মানে 6 মাসের কম যে কোনো বাচ্চা, তার ক্ষেত্রে যে কোনো রোগী আসলে অনেক সিরিয়াস, অনেক বিপজ্জনক। তারা প্রথম কথা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেরকম অন্যদের মতো থাকে না। সেক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রেই 6 মাসের কম বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের ভালো একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সংক্রমণ বিশেষজ্ঞদের দাবি, গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনায় এবার 3 যুগের রেকর্ড ছাড়িয়েছে হামের সংক্রমণ। পরিস্থিতি মোকাবেলায় এখনই এটিকে মহামারী ঘোষণা করা উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। 30 বছরের মধ্যে এই পরিমাণ হামে আক্রান্ত এবং মৃত্যু হয়নি। আসলে হাম খুবই ছোঁয়াচে রোগ, খুব দ্রুত ছড়ায়, এবং হামের জন্য হার্ড ইমিউনিটি যদি আমরা পেতে চাই তাহলে শতকরা 95% টিকা দিতে হয়। তো সুতরাং তার নিচে যদি টিকা হয় তাহলে হাম ছড়াবে, এবং তাই ছড়িয়েছে। গত বছরের তুলনায় এটা প্রায় 73% বেড়ে গেছে। 3000 আক্রান্ত হয়েছে, 150-এর মতো জানা মারা গিয়েছে। এর বাইরেও তো আরও আক্রান্ত আছে এবং আরও মৃত্যু আছে। তো সুতরাং হামের এটা একটা ভয়াবহ পরিস্থিতি চলছে। এখন এইটা মোকাবেলা করতে হলে এটা আসলে মহামারী ঘোষণা করা দরকার। মহামারী ঘোষণা করার পরে এর জন্য একটা কন্টিনজেন্সি প্ল্যান বা আপৎকালীন পরিকল্পনা তৈরি করা দরকার। ডক্টর বেনজিরের মতে, অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে অবহেলা আর অব্যবস্থাপনার খেসারত দিতে হচ্ছে শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় এখনই স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ারও পরামর্শ তার। পরবর্তীকালীন সরকারের আমলে জনস্বাস্থ্য খুবই বিঘ্নিত হয়েছে। আমাদের স্বাস্থ্য অপারেশন প্ল্যান দিয়ে চলতো, বা সেক্টর ওয়াইড প্রোগ্রাম দ্বারা। সেই সেক্টর ওয়াইড প্রোগ্রামে সবাই অভ্যস্ত ছিল এবং ভালো পারফর্ম করছিল, কিন্তু এটা সেক্টর প্রোগ্রামটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিকল্প কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। তার ফলে টিকাদান কর্মসূচি থেকে শুরু করে অন্যান্য আরও অনেক জনস্বাস্থ্য কর্মসূচি বিঘ্নিত হয়েছে। এই বিঘ্নিত হওয়ারই এটা মানে বাজে ফল হলো এবারের এই হামের প্রাদুর্ভাব বা মহামারী। এখন মূল জোরটা দিতে হবে যারা আক্রান্ত হয়েছে তাদের সর্বোত্তম চিকিৎসা দিতে, যাতে মৃত্যু না হয়। 2 নম্বর হলো যে এর জন্য একটা গাইডলাইন তৈরি করা দরকার। হামে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত প্রায় 40 জন শিশুর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় এই রোগ ছড়িয়ে গেছে। রহিম রুবন, ওয়ান নিউজ, ঢাকা।